গুরু সৎসঙ্গে উপস্থিত শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা ও ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের আমার প্রাণান্বিত জয়গুরু। ভগবান বলছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যদিদাং হৃদয়ানং ন চ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমরা খুব ভালো মতো বুঝতে পারছি তিনি এখানে উপস্থিত আছেন, তার এতক্ষণ ধরে তার নাম সংকীর্তন হলো, আমরা তার উপস্থিতিটাকে অনুভব করতে পেরেছি আমাদের অন্তরে অন্তঃস্থল থেকে, তাই না? আমরা প্রমাণ করে দিয়েছি আমরা তোমাকে ভালোবাসি। সমস্ত প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে আমরা সকলে এখানে এসে উপস্থিত হতে পেরেছি। আমরা সত্যি খুব ভাগ্যবান এবং আমরা সত্যি যে তাকে ভালোবাসি এটা তো তারই প্রমাণ, তাই না? এই প্রসঙ্গে পূজনীয় অবিন্দ বলছে, ঠাকুরের কাজ করতে গেলে তোমার ছাদ হবে আকাশ, তোমার খাবার হবে প্রকৃতির জল ফল, তোমার শরীর রুগ্ন হয়ে যাবে, দেখতে বৃদ্ধ বৃদ্ধ লাগবে, চুল শুকিয়ে যাবে, চুল উঠে যাবে, তবুও তার প্রতি টান এতটুকু যেন না কমে, তার কাজ করে যেতে হবে, তাই না? তো আমরা যে এই প্রাকৃতিক দুর্যোগ কাদের বাড়িয়ে মানে এখানে যে পরিমাণ জল হচ্ছে, জল বৃষ্টি, কত কিছু মানে সবার ব্যক্তিগত জীবনে কত প্রবলেম, সবকিছু উপেক্ষা করে আমরা যে তার কাছে যুক্ত হব বলে এসেছি, সবাই উপস্থিত হতে পেরেছি, সমবেতভাবে একসাথে তার নাম সংকীর্তন প্রার্থনা করতে পেরেছি, এটাই তো ঠাকুরের কাজ হচ্ছে। তো আমি একটা গল্প বলতে চাই। একটু আগে একটা দাদা গান করছিলেন, সব কিছু ছেড়ে হরি হরি বলে নাচিতে বাসনা হইতেছে, তাই না? একবার ভগবান বিষ্ণু মনস্থ করলেন তার ভক্তদের পরীক্ষা করবেন। নারদকে বললেন, চলো যাই। তখন তিনি বেরিয়ে পড়লেন, গিয়ে দেখা গেল সামনে একটা রাজপ্রাসাদ। তিনি বললেন, এটা তো রাজার বাড়ি মনে হচ্ছে, চলো। এবার ভীষণ নিজেকে ছদ্মবেশ ধারণ করে একটা কুষ্ঠ রোগীর মতো রূপ ধরে তিনি রাজপ্রাসাদে প্রবেশ করলেন। রাজামশাই দেখে তো খেপে গেলেন। হ্যাঁ, এরকম একটা সেখানে একটা প্রোগ্রাম কিছু একটা চলছিল, এখানে এরকম একটা রোগী ধরে এরকম ভিখিরি এসে উপস্থিত হয়েছে, তো তারা তাকে তাড়িয়ে দিলেন। তখন ভগবান তাকে আশীর্বাদ করলেন, তোমার যেন ধন আরো বেড়ে যায়, দিয়ে সেখান থেকে বেরিয়ে গেলেন। তো নারদ মুনি সেটা অবজার্ভ করলেন, দেখলেন যে রাজামশাই তাকে তাড়িয়ে দিলেন, ভিক্ষে দিলেন, অথচ তাকে আশীর্বাদ করলেন। দারুণ ব্যাপার। তারপরে গিয়ে একটু পরে তিনি একটা খুব গরিব মানুষ, যার শুধুমাত্র একটা গাই আছে, তো সেই গাই দিয়ে সে খুব বিষ্ণু ভক্ত, তার কাছে গেলেন, দিয়ে ভিক্ষে চাইলেন। তো সে গাই থেকে দুধ নিয়ে পায়েস করে, যা যা হয় দুধ সংক্রান্ত সেই সব করে, ছানা পায়েস করে তিনি তাকে খাওয়ালেন, তাকে সেবা করলেন। তারপরে সেবায় তুষ্ট হয়ে বেরিয়ে আসার পথে ভগবান তিনি তো ছদ্মবেশে গেছিলেন, তিনি অভিশাপ দিলেন, তোর এই গরু আজকেই যেন মরে যায়। তারপর নারদ মুনি বললেন, বেরিয়ে এসে দূরে গিয়ে বলছে, ভগবান এ তোমার কেমন বিচার, যে তোমায় কিছু দিল না তুমি তাকে করলে আশীর্বাদ, তার ধন যেন আরো বৃদ্ধি পায়, আর যে তোমাকে সেবা দিল, পরিষেবা দিল, সেবা দিল, তুমি তাকে অভিশাপ দিলে, যাতে তার একমাত্র সম্বল, তার আয় উপার্জন বাঁচার যে একমাত্র সম্বল সে গরুটা, সেটা তুমি মরে যেতে বললে, সেটা যেন চলে যায়। বলল, ও ওইটার প্রতি এতটা অ্যাটাচড আছে যে সবসময় আমাকে নিয়ে থাকতে পারে না। আমি চাই ওর জীবনের প্রত্যেকটা মুহূর্ত শুধু আমাকে দিক। ও গরুটার প্রতি এত অ্যাটাচ যে ওর পিছনে অনেকটা সময় দিয়ে দিচ্ছে, গরুর ঘাস কেটে আনা, তার সেবা করা। আমি চাই ওর জীবনে 24/7 ও যেন শুধু আমার নাম করে, তাই ওর সব কিছু আমি কেড়ে নিয়ে ও শুধু আমার হোক, আমি তো এটাই চাই। এও অদ্ভুত ব্যাপার। আমার মনে পড়ছে একবার সৎসঙ্গের ঠাকুরের একটা বাণীতে বলছিল যে আমি চাই যার ধন আছে তার আরো বৃদ্ধি হোক। আমরা সবাই কম না বেশি ধরে এতটাই আকৃষ্ট হয়ে পড়ি যে বুঝতে পারি না যে এগুলো আসলে তার পথে চলার একটা যে 100 যোজন ভাগ করে দিচ্ছে, সেটা আমরা বুঝতে পারি না। তো এই হচ্ছে গল্প।
এই গল্পটা থেকে আমরা এটাই বুঝতে পারি যে আমরা জীবনে যে যার প্রফেশন, যে যার যেভাবে আছি, আমরা সবটুকু দিয়ে সর্বাবস্থায় তার যেন নাম কীর্তন করতে, যেখানে যাব, যে অবস্থায় থাকবো, সবসময় যেন তার নাম নিয়ে চলতে পারি। আমাদের প্রাকৃতিক দুর্যোগ যেন আমাদের এতটুকু টলাতে না পারে। আমাদের সব সব অবস্থায় যে অবস্থায় থাকি না কেন আমাদের, কিন্তু সবসময় যেন ঠাকুরময় হয়ে থাকতে পারি। আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমাদের মুখ থেকে বেরিয়ে আসা প্রত্যেকটা কথার সাথে যেন তার কথা জড়িয়ে থাকে। তার ভালো লাগছে কিনা এই কথাটা, যে কথাটা, যে ব্যবহারটা আমি করব। আচার্যদেব এই প্রসঙ্গে আমার মনে পড়ে যে আমি এবার দেওঘরে যখন ছিলাম এই মার্চ মাসে, তখন বলছেন যে জানিস কি বলবি? আমার কি বলবো? ঠাকুরকে বলবি আমি শুধু তোমার, আমি আর কারণ নই। আমি বললাম আচ্ছা আগে। তারপরে বললেন, তিনি বলেছেন না, আই এম ফর দ্য লর্ড নট ফর আদার্স। প্রথমে এটা অ্যাপ্লাই করবি, তারপর বাকিটা, সেকেন্ড এটা পরে অ্যাপ্লাই করবি, আগে ফার্স্ট এটা, আই এম ফর দ্য লর্ড নট ফর আদার্স। আমি শুধুমাত্র তোমার, আমি আর অন্য কারোর নই, আর তুমিও শুধু আমার, তুমিও কারোর নও। যদি এটা মনের ভিতরে গেঁথে নিতে পারিস তাহলে কি হবে জানিস? আমি বললাম আগে কি হবে? এটা যদি গেঁথে নিতে পারিস তাহলে তুই দেখতে যাবি না যে ঠাকুরকে ধরে কে কেমন কি হলো। আমরা অনেক সময় কম্প্যারিজন করতে থাকি যে আমি ঠাকুরের এত ভক্ত, আমার থেকে ও বেশি এগিয়ে গেল ধরে জনে বিষয় সম্পত্তিতে, আমাকে বলতে ঠাকুর দয়া করছে না। তো আমরা কখনো কখনো এরকম এই ভাবনা আমাদের সবার মধ্যে কম বেশি আসে। ঠাকুর ওকে বেশি ভালোবাসে, আমাকে কম বাসে, ওকে বেশি ধন প্রাচুর্য দিচ্ছেন, আমাকে কম, আমি আমার জীবনে সাকসেস কম পাচ্ছি, ও বেশি পাচ্ছি। এরকম করতে গিয়ে আমরা তার থেকে